2 লাখ টাকার একটা পেমেন্টের বিল, মানে কোনো নাম নাই, এরকম ক্রিজি মানুষ কিভাবে হয় আমি ঠিক বুঝি না। এই দেখেন, ফোনস ফর ইউ এরিনা, এখানে এই যে 2 লাখ টাকা, 2 লাখ টাকার একটা বিল, এবং মানে হচ্ছে কি কোনো নাম নাই। মানে আমি গতকালকে সারাদিনই ঢাকার বাইরে ছিলাম, বাসায় আসলাম আস্তে আস্তে রাত, এসে দেখি মানে হচ্ছে গিয়া নিচে এরকম একটা পার্সেল। তো পার্সেলটা পাওয়ার পর এটার ভিতরে দেখি একটা আইফোন, মানে আইফোনটা হচ্ছে 16 Pro Max, ফোনস ফর এরিনা থেকে পাঠাইছে। তো সাথে সাথে হচ্ছে গিয়ে আমি ফোন দিলাম, রাত বেশি হয়ে গেছে। ফোন দেওয়ার পরে মানে আমি জিজ্ঞেস করলাম যে আসলে কে পাঠাইছে, আমি খুলি টুলি নেই, এখন আমি খুলতেছি আপনাদের সামনে। তো আমি আচ্ছা, খোলার আগে আমি হচ্ছে গিয়া আরেকবার ফোন দিয়ে নিই, মানে আমি ওখানে ফোনস ফর ইউ এরিনাতে যে কর্মচারী আছে তাদেরকে ফোন দিলাম ওখানে নাম্বার থেকে। তো তারা বলতেছে ভাই কে পাঠাইছে আসলে আমরা তো জানি না, আমাদের কাছ থেকে তো আসলে নিয়ে গেছে, আমরা তো আর এটা জানি না। তারপর আমি তাদের কাছ থেকে তাদের মালিকের নাম্বার নিলাম যে আপনাদের, রাত হয়ে গেছে দেখেন এখনো আমার চোখে মুখে একটু ঘুম ঘুম কেমন ভাব। তো মালিকের নাম্বার নিয়ে তখন অত রাত হয়ে গেছে আর ফোন টোন দিনে, এই যে স্টিল নাও ফোনস ফর ইউ এরিনা, ফোনস ফর ইউ এরিনার মালিকের নাম্বারে কল দিতেছি, দেখি এখন এখানে কথা বললেন তারপরে খুলি। এরকম ক্রিজি মানুষ কিভাবে হয় আমি বুঝি না। লাউড স্পিকার বাড়াই দিই। কিরে ঋণ পড়তে এতক্ষণ লাগে? বাহ, ঋণই তো পড়ে না, মানে ঋণ পড়াও বন্ধ করে দিচ্ছে আমার ফোন থেকে নাকি? কাইটে দিয়ে আবার দিই। মানে কোনো নাম নাই যে এই মানুষ এত দামি একটা ফোন পাঠায়, মানে কোনো ই থাকবে না আসলে এটার ভিতরে ফোন আছে নাকি বালু বালু ঢুকাই দিছে। এই ঢুকছে। জি, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ফোনস ফর ইউ এরিনা থেকে সাইফুল ভাই বলছেন? জি, জি ভাইয়া। ভাই আমি কাফি বলছিলাম। আমি গতকালকে বাসায় আসার পরে আপনাদের একটা মানে আপনাদের ব্যাগ আর কি, ফোনস ফর ইউ এরিনার লোগো টোগো সব কিছু, মানে আপনাদের ব্যাগ। তো আমি ঢাকার বাইরে ছিলাম, তো বাসায় এসে দেখি যে একটা মানে আপনাদের ব্যাগে একটা ফোন, আইফোন 16 Pro Max। তো এই স্লিপটায় 2 লাখ টাকার একটা বিল করা, কিন্তু এটাতে হচ্ছে গিয়ে কোনো নাম নাই, মানে এক পাশে হচ্ছে আমার নাম আর এক পাশে হচ্ছে এক্স নাম। তো এত বড় একটা মানে বাজেটের ফোন সেটা আমার বাসায় এসে পড়ছে এবং আপনাদের ওখান থেকে আসছে, আপনাদের কর্মচারীকে ফোন দিছিলাম, তারা বলে যে ভাই আমরা তো আসলে এই ব্যাপারে জানি না। এখন এই ব্যাপারে আসলে জানতে চাচ্ছিলাম কে বা কে পাঠাইছে, এটার নিশ্চয়তা। প্রথম কথা হচ্ছে ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, যাক। গতবার তো আমাদের থেকে ফোন নিয়েছিলেন, এবার তো আসলেন না। বা আসবেন? না না নিশ্চয়ই ভাইয়া, এটা মানে আসি নাই, এজন্য সরি। বিষয়টা ভাইয়া আমি তো, আসলে ওই হ্যাঁ বলেন ভাইয়া। বিষয় যেটা হচ্ছে, আমরা তো এমনি প্রতিদিন সেল করি, কিন্তু স্পেসিফিক কোনো কাস্টমার আমাদেরকে এমনি আপনার কথা বলে নেয় নাই। এখন কে নিল বা এটা তো বুঝতেছি না আসলে। মানে তাইলে তাইলে কি কিভাবে হবে এখানে? আহ, হয়তো আপনার কোনো ক্লোজ শুভাকাঙ্ক্ষী আপনাকে গিফট দিবে, সারপ্রাইজ দেয়, এটা হিসেবে কি নিয়ে গেছে। মানে দুই হ্যাঁ, লাখ টাকার একটা ফোন দিয়ে গেছে, বাট সে কোনো না, না, আমি শুনে আশ্চর্য হচ্ছি। ৳1, ৳2 না বা ৳50,000 না। মানে আপনার স্লিপের ভিতরে কোনো নাম, আচ্ছা আরেকটা কাজ তো করা যায় আপনাদের স্লিপে, জি। তো আমার এক পাশে কাফি লেখা আছে ওইটা, মানে ওইখানে তো তাদের ফোন নাম্বার হয়তো থাকতে পারে, ওইটা মানে সিসি ফুটেজটা ওই সেটা সময় ওই ডেফিনিটলি টাইমের সিসি ফুটেজটা সেটা পাওয়া যাবে। সেটা ডেফিনিটলি আছে, সিসি ফুটেজও আছে, অথবা আপনার ওই যে কাস্টমারও বের করা যাবে। কিন্তু উনি যেহেতু হাইড করছে, জিনিসটা আপনাকে জানাইতে চায় নাই। তা আমি যেটা করতে পারি, আমি সিসি ক্যামেরা দেখে কাস্টমার যে তার সাথে আগে কথা বলতে পারি। সে যদি পারমিশন দেয়, দেন আপনাকে আমি বোনাস দিয়ে দিচ্ছি। কারণ আমরা কাস্টমারের প্রাইভেসিটা আগে মেনটেন করি। সে যেহেতু বলতে চাচ্ছে না, সেহেতু আমার মনে হয় আপনি ভালো বুঝেন, ও কাস্টমারের পারমিশন ছাড়া আপনাকে জানানো উচিত কিনা। আচ্ছা ভাই তাহলে বাট আপনার, আমার থেকে যেহেতু নিচে মেমোতে ডেট থাকবে, আইনি থাকবে, আমরা ডেফিনেটলি সিসি ক্যামেরা দিয়ে বের করতে পারবো ওকে এই ভাই বিষয়ে। তাহলে আপনার কাছে মানে হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনি জাস্ট তাকে আমি একটু করে আমি আমি জিজ্ঞেস আমি করিয়েন। একটু বাচ্চাকে নিয়ে স্কুলে
আমি শপে গিয়ে শোরুমে গিয়ে আমি দেখবো আগে, দেখে কাস্টমারের সাথে যোগাযোগ করবো যে নিচে, ওয়েল যদি পারমিশন দেয় দেন আমি আপনাকে বলতে পারবো। ওয়েল ভাই, আর আইফোন এখন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আইফোন আলহামদুলিল্লাহ, আপনাদের তো সেল ভালো, বরাবরই তো আমরা অ্যাপল নিয়ে বেশি কাজ করি, ফ্ল্যাগশিপ ফোনগুলো নিয়ে। আচ্ছা তো আচ্ছা। আপনার দাওয়াত থাকলে আপনাদের গিফট পেয়ে হ্যাঁ যাচ্ছেন হ্যাঁ, বর্তমানে। আর না না না, আপনি আসবো আসবো, ভাই ভাইয়াদার নেয় না ওগুলো তো ওই যে নিয়ে ফ্রেন্ডে আসবো। নিবে বলছিল না, হ্যাঁ ওরে হ্যাঁ নিয়ে হ্যাঁ আসেন। হ্যাঁ, ও ফ্রেন্ডে নিয়ে আসবো না, আরো ভাই ব্রাদার আছে ওরাও নিবে, মানে একটু দামটা কমলে দেখা গেছে নিবে। তো নিয়ে আসবো না, আমি আর শপে আপনাকে আসবো। কফি দাওয়াত থাকলো, হ্যাঁ হ্যাঁ কোনো কারণে আসলে বা এদিকে আসলে অবশ্যই আমার আমার এখানে একটা কফি খাইয়ে যে হ্যাঁ, আসবো দাওয়াত রইলো। আসবো, আর ভাই ব্রাদার নিয়ে আসবো। আর আপনি একটু এটা আর দেখেন। আপনার বিষয়টা আমি বিষয়টা আমি শপে গিয়ে, এখন ওকে, যেহেতু বাইরে আছি, শপে গিয়ে জিনিসটা দেখবো, ওয়েল, দেখে আপনাকে আমি আপডেট দিব। হ্যাঁ জি ভাইয়া, কোথায় যান? জি ভাইয়া, জি সালাম আলাইকুম। আচ্ছা। জি সালাম আলাইকুম। এখন কথা দেখেন, কাহিনী কই গিয়া গড়াইছে। মানে ওখানে তো সিসি ফুটেজ আছে বা এখানে যে এখানে তার নামের জায়গায় হচ্ছে গিয়ে এক্স লেখা, মানে আননোন এরকম, আর এক পাশে হচ্ছে কাফি লেখা। এখন তারা চাইলে কিন্তু বের করতে পারবে ইন দিস টাইম কোন কাস্টমার মানে ক্যাশিং করতেছে বা কি করতেছে, সেটা কিন্তু সিসি ফুটেজ বের করবে, কিন্তু তারা দিবে না। তারা বলে যে প্রাইভেসির মেনটেন আছে। সো কে হচ্ছে গিয়া পাঠাইছো, মানে তার এত লুকোচুরির তো কিছু নাই। পাঠাইছো ভালো কথা, জাস্ট একটু কুলু দাও, মানে একটা কিছু বলো যে ভাই আমি পাঠাইছি। মানে এরকম ক্রিজি ক্রিজি মানুষ আমি এর আগে দেখিনি, ক্রিজি মানুষ দেখছি। কিন্তু বিষয়টা হচ্ছে 2 লাখ টাকার একটা পেমেন্টের ফোন। অবশ্য টাকা থাকলে তো আর 2 লাখ টাকা তো আর কিছু না। এই যে দেখো 2 লাখ টাকার, এই যে এই যে 2 লাখ টাকার হচ্ছে গিয়ে বিল। ও ফোন তো খুলি নেই, যে আসলে এটার ভিতরে ফোন আছে না কি আছে, আরে মানে শক হয়ে যাচ্ছে। ফোনটা খুলে নি। এই যে দেখা যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখা গেছে ফোন টোন দিয়া, মালিকরে ফোন টোন দিয়া, তারপরে যদি মনে করো তোমার ভিতরে যদি দেখি বালু ঢুকানো না, একদম ইনটেক না, ইনটেকের ভিতরেও আবার এরকম অনেক আছে, যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এরকম অনেক আছে। এত এটা খোলা লাগে নাকি? আরে আমি আইফোন এত ইয়ে করলাম। ও, পুরিস না পুড়ে গেলে শেষ, গিফট শেষ হয়ে যাবে। আচ্ছা এইটা খোলার দরকার নাই, এই যে এটা খোলার দরকার নাই। এই দেখো ভাই, আসলে সত্যিকার অর্থে ফোন বাইরে গেছে না, আমি কিন্তু খোলার আগ পর্যন্ত ছিলাম যে আসলে মানে ইয়া হইতে পারে, ফল্ট হইতে পারে বা হচ্ছে কি কোনো কিছু হইতে পারে। এই পড়িস না, এটা ভিতরে একদম অরিজিনাল যে চার্জার, তোমারে কই রাখবো। আইফোনের কাপ মানে বক্সের দামও মনে করো যে হাজার হাজার টাকা। ছোট একটা, এই যে এটা তো আর কোনো কাজে লাগবো না, এই দেখো, মানে একদম 16 না, হ্যাঁ এই দাও, এই 16 বুঝি কেমনে, 16 বুঝি এইটা দিয়ে, এই যে পাশে একটা এক্সট্রা বাটন আছে, এটা দিয়ে ঘুরাইতে পারে, এটা দিয়ে ছবি ক্লিক করতে পারে ইনস্ট্যান্ট। এটা দিয়ে ক্লিক করলে হচ্ছে গিয়া মানে তোমার ছবি হয়ে যায়, কারণ এটা আমাদের 15-এ ছিল না। এখন এই যে খুললাম, দেখা যাইতেছে। এই যে না ভাই, এই যে অন অন করি, হ্যাঁ তোমাদের সামনে অন করি, এই যে লোগো এসে পড়ছে। ভাই কে পাঠাইছো, জাস্ট একটা মেল করো, মানে কমেন্ট করো, অ্যাট লিস্ট কমেন্টে বুঝাই দিও, মানে আকার ইঙ্গিতে হইলেও বুঝাই দিও যে হচ্ছে কি আমি পাঠাইছি। এরকম ক্রিজি মানুষের আগে আমি দেখি নাই। আইফোন 16-এর কিন্তু ইয়াটা অনেক জোস লাগে, যেটা যে ফিল্ডটা আমরা হচ্ছে কি 15-এ পাই নাই। বাহ, জোস লাগে না? 15-এ এই ফিল্ডে আমরা পাই নাই, 16-এ যেটা পাইতেছি। অন হয়ে গেল, এই যে অন হয়ে গেল। সো আমি জাস্ট, ও এই কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে, এই যে নীল ব্লু কালারটা। ও নীল ব্লুতে তো আমি আসক্ত, যার জন্য হচ্ছে কি এই কালারটা আসলেই আর ফিরে থাকতে পারি না। সো এটা তো আর দেখারও কিছু নাই, মানে হচ্ছে গিয়া তোমার অথেন্টিক
রিয়েল সেটা তো মানে এক প্রমাণ পাইলো। আরে ভুলু আইসা পড়ছে, ভুলু আসলে যেই ভাল লাগে। তো আবার রিকোয়েস্ট থাকবে হচ্ছে কি, আমি ট্রাই করতেছি, যেহেতু মালিক পক্ষ থেকে বলা হয়ে গেছে যে হচ্ছে কি ভাই এটা আমরা আসলে দেখতে পারবো, কিন্তু তারাও জানে না কে কখন কি করছে। তো দেখতে পারবো বাট আমরা বলতে পারবো না, বাট তার কাছে জিজ্ঞেস করবো যে আমরা তাকে বলবো কিনা। তখনও সে নিশ্চয়ই বলে দেবে যে ভাই আমি আপনাদের কাছে ফোন নিয়ে আসছি, কাকে পাঠাইছি কি করছি এটা তো আপনাদের দেখারও রাইট নেই। তো আই হোপ সে বলবে না, কিন্তু আমি মালিক পক্ষ থেকে রেসপন্স না পাইলেও আমি যিনি পাঠাইছো তার কাছ থেকে আমি আসলে রেসপন্সটা চাই। এরকম একটা 16, আমার কিন্তু 16 আছে। তো আমি নতুন গাড়ি কিনছি, চাইলে হচ্ছে গিয়া গাড়ির একটা পার্টসপাতি পাঠাইতে পারতাম, গাড়ির হচ্ছে গিয়া একটা কিছু করতে পারতাম। আমি কি বলবো ঠিক বুঝতেছি না। আর হচ্ছে ফোনস পরে এরিনাতে হচ্ছে এখন না, এবার বললে প্রমোশন হয়ে যাবে যে হচ্ছে গিয়া প্রমোশনের জন্য তুমি এমন করতেছো। ফোনস পরে এরিনা থেকে মানে বলতে চাইছিলাম, ফোনস পরে এরিনার এর আগে আমি হচ্ছে ফোন নিছিলাম ওখান থেকে। তো ওখানে ফোন পাওয়া যাচ্ছে, আর হচ্ছে আমার মানে রেফারেন্স বললে একটু কমে টমে তোমরা পাবা। বাট সেদিকে যাব না, সেদিকের কথা বলার সময় না। কথা হচ্ছে কে পাঠাইছো ফোনস পরে এরিনা থেকে একটু জানাও, জানতে চাই। এভাবে হাইট থাকলে ভিতরে হাসপাস হচ্ছে।